আরে এই তো আই লাভ ইউ নায়ক। তখনও দেব নামটা পরিচয় ছিল না। এই জায়গায় পৌঁছতে গেলে ওই রাস্তাটা তোমাদের সবাইকে পেরোতে হবে, স্ট্রাগলের পিরিয়ডটা। কলকাতা থেকে আমি খালি হাতে ফিরবো না। অনেকগুলো অপরচুনিটি তৈরি হয়, আমাদের সময় সেই অপরচুনিটি ছিল না। আচ্ছা, আমাদের সময় পুরুষেরও ছিল না। খুব কম কম লোক আছে পৃথিবীতে যারা সেকেন্ড চান্স পেয়েছে, তার মধ্যে আমি একজন যে দ্বিতীয় সুযোগটা পেয়েছিলাম। এই জায়গায় পৌঁছতে গেলে ওই রাস্তাটা তোমাদের সবাইকে পেরোতে হবে, স্ট্রাগলের পিরিয়ডটা। আস্তে 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 করে মানে আজকে এই জায়গা পর্যন্ত পৌঁছতে পেরেছি। এটাও সত্যি কি আমাদের কাছে ওই অপরচুনিটিও নেই। আগে যে অপরচুনিটি ছিল, একটা সময় অঙ্কুশ এসছে, সোহম এসছে, ইয়াশ এসছে, ব্যাক টু ব্যাক আমরা প্রত্যেক বছর একটা বা নতুন। আমি এসছি জিদ্দার পর, আই লাভর পর। তখন আমার কেউ দেব বলে চিনতো না। আমার এখনও মনে আছে মন মায়নার সময় আমরা নর্থ বেঙ্গলে শ্যুট করছিলাম। কিছু ট্যুরিস্ট যাচ্ছিলো, গাড়িটা থামিয়ে বললো আরে এই তো আই লাভ ইউ নায়ক। তখনও দেব নামটা পরিচয় ছিল না, আই লাভ ইউ নায়ক বলেই আমার পরিচয়টা ছিল। বাট সেটাও ভালো লাগতো। তো প্রত্যেক 2 বছরে কোনো না কোনো হিরো, বা প্রত্যেক বছর কোনো না কোনো হিরো লঞ্চ হতো। তো ওই সময়টা না স্কোপ ছিল। আমি হিরোইনদের কথা বললামই না, যেহেতু আমি আমার কাউন্টার পার্টের কথা বলছি। ডিমোলাইজ হয়ে লাভ নেই। আমি স্টে সব নেগেটিভিটি। আমি এটুকু বলবো কি, অপরচুনিটি কম ডেফিনেটলি, বাট তার মানে অপরচুনিটি নেই সেটা নয়। সুযোগ কম, কিন্তু তার মানে এটা নয় কি সুযোগ পাবে না সেটাও নয়। এখন তো তোমাদের কাছে অনেক অপরচুনিটি আছে। অপরচুনিটি ইন দ্য সেন্সকে এখন তো ওয়েব সিরিজ আছে, অনেকগুলো পোর্টাল আছে, অনেকগুলো অপরচুনিটি তৈরি হয়। আমাদের সময় সেই অপরচুনিটি ছিল না। আচ্ছা, আমাদের সময় পুরুষেরও ছিল না। 2জন বা 3জন যারা ভালো ছবি প্রডিউস করতো। আমার এখনও মনে আছে কি হাওড়া থেকে এত জ্যাম 1 ঘন্টা আমি একটা জায়গায় আটকেছিলাম। দেন হোয়াট আই ডিড ওয়াজ দ্যাটকে আমি গাড়ি থেকে নেমে পুরো হাওড়া ব্রিজটা হেঁটে ক্রস করে তারপরে বড়বাজার এখানে এসে মেট্রো ধরে টালিগঞ্জে নেমে তারপরে রাজদার বাড়িতে গেলাম। রাজদা বললো ওকে গাড়ি করি, বললাম গাড়ি তো নেই, গাড়ি হয়তো হাওড়াতেই আছে এখনও পর্যন্ত। তুই কী করে এলি? বললো মেট্রো ধরে। মেট্রো ধরে তুই? আরে আমাকে বলতে পারতিস, আমি গিয়ে থাকতাম মেট্রো গিয়ে স্টেশনে গিয়ে থাকতাম। বলো না না ঠিক আছে, ইটস ওকে। তো দিস আর দ্য স্মল স্মল থিং যেটা আমি করেছি, বাট এখন করার খুব ইচ্ছে হয়। বাট যেটা বললাম, সব কিছু আর সবসময় পাওয়া যায় না। এটুকু বলবো কি, স্বপ্ন দেখো, স্বপ্নকে চেস করো, টাইম লিমিট সেট করে দাও। আমি এইটাকে 2 বছর 2.5 বছর দিলাম। আমি 2.5 বছর স্ট্রাগল করলাম। 2.5 বছর স্ট্রাগল কিন্তু তোমাকে অনেস্টি করতে হবে। ইউ হ্যাভ টু মিট রাহুল, ইউ হ্যাভ টু মিট দেব এন্টারটেইনমেন্ট, ইউ হ্যাভ টু মিট SVF, ইউ হ্যাভ টু সাবমিট ইউর রেজুমে, অডিশন দিতে হবে। মানে এখন তো অডিশন তো খুব ভালো হয়ে গেছে। আর এখন সত্যি আমরা উইথাউট বায়াস কাজ করি। মানে আমি যে যাদেরকে লঞ্চ করেছি, এমন কেউ রেফার করলে আমরা তো এটা মানিই না। ইনফ্যাক্ট তুমি তোমার প্রত্যেকটা ছবিতে কাউকে না কাউকে লঞ্চ করেছো। ডেফিনেটলি কোনো ডিরেক্টর হোক কেউ। আমার হচ্ছে নিজেকে একটা টাইম লিমিটে বন্ডিংয়ে একটা বাঁধো। ওই 2 বছরে যদি নিজেকে দিয়ে থাকো আমি এই 2 বছর স্ট্রাগল করবো, মেক শিওর দ্যাট এভরি অফিস ইউ মাস্ট হ্যাভ ভিজিট 20 টাইমস। সত্যি কথা বলতে গেলে একটা জিনিসই ভেবেছিলাম কে কলকাতা থেকে আমি খালি হাতে ফিরবো না। মানে আমি নিজেকে হাস্যকর একটা ব্যাপার করব না। আমি কলকাতায় যখন এসেছি কিছু একটা করব, না যদি করি তাহলে আমি বম্বে ফিরে যাব না। তোমাকে চোখের সামনে থাকতে হবে তোমাদেরকে, এটাই হচ্ছে স্ট্রাগল। কখন লেগে যাবে কখন লাগবে না নেবেন। পরে 2.5 বছর যদি নিজেদেরকে দিয়ে থাকো স্ট্রাগলে, ওই 2.5 বছর দিন রাত এক করে তোমাকে এইটা রাখতে হবে কি 2.5 বছরটা আমি অনেস্টলি স্ট্রাগল করছি, কিন্তু হাফ হার্টেড স্ট্রাগল কিছু হয়।